হাই মাই বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? কালকে আমার এই ব্লগটা আপলোড দেওয়ার কথা ছিল, কালকে আমি সময়ের কারণে দিতে পারিনি। পয়লা বৈশাখের দিনটা ছিল আমার খুবই ভালো। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু পয়লা বৈশাখের খাবার আয়োজন করেছি। এটা আমাদের বাসায় প্রত্যেকবারই করে, যদিও তোমরা বলতে পারো যে এটা মুসলমানদের না, বাট আমাদের বাসায় পয়লা বৈশাখের মানে সব প্রত্যেক বছরই পয়লা বৈশাখে এই খাবারগুলো আয়োজন করা হয়। তারপরে আমরা খেয়ে বের হয়ে গেলাম মেলার উদ্দেশ্যে। মেলায় এসে পড়েছি। সেদিন এত রোদ ছিল, মানে মনে হচ্ছিল একদম জ্বলে যাব, অনেক গরম ছিল। বাট এর মধ্যেও আমরা খুবই মজা করেছি, পুরো মাঠটা ঘুরছি, বারবার দেখছি, সব কিছু ঘোরাঘুরি করলাম, দেখলাম। তারপর যে দেখি যে এখানে নাগরদোলাও আছে, সেখানেও উঠলাম। সব শেষ ঘুরোঘুরি, তারপর তোমাদের জন্য কিছু ভিডিও ক্লিক নিলাম, কারণ তোমাদের সাথে শেয়ার না করলে তো ভালোই লাগে না আমার। সো তোমরা যারা যারা দেখতেছো আমার ভিডিওটা লাইক করে যাবা অ্যান্ড কমেন্ট করে যাবা। পয়লা বৈশাখের দিনটা আমার অনেক ভালো কাটছে। আমি সারা দিনেই সেদিন ঘুরঘুর করছি, শুধু এখানে যাই সেখানে যাই, অনেক জায়গায় ঘুরেছি। আমরা কিন্তু মুভিও দেখতে গেছিলাম। আর এখানে দেখি কি ডক্টর আছে, স্কিন ডক্টর। আমার স্কিনে কোনো প্রবলেম ছিল না। এখানে যে আমার স্লিপটা কেটে নিলাম, আমার নাম টাম জিজ্ঞেস করলো, এগুলো বললাম, লিখে নিল। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমার সিরিয়াল এসে পড়েছে। আমি ডাক্তারকে সব কিছু বললাম, বলার পর সে আমাকে কিছু, যদিও আমার স্কিনের কোনো প্রবলেম ছিল না, তারপর আমি খুঁজে খুঁজে বের করে তাকে বলতেছিলাম। এরপর বের হয়ে আমি প্রত্যেকটা স্টলের ভিডিও ক্লিক নিলাম তোমাদের জন্য। আর কি করব, আর কি কাজ আছে আমার। ঘুরোঘুরি করলাম, খুবই মজা করলাম সারাদিন, মানে বলে বোঝানো যাবে না সেদিনটা আমার এত ভালো কেটেছে। তারপর তোমাদের একটা মজার জিনিস দেখাবো, তোমরা একটু ওয়েট করো, আমার ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখতে পারবা। এই তো না, চমৎকার দেখা যাচ্ছে। দেখতে থাকো আরো দুটি দেখতে পাবো। তাইয়া থাকো আগের দিন পালকি দেখো। দেখতে পাচ্ছ পালকি দিয়া বউ যাচ্ছে। দেখতে পাবো আরো দুটো। তাইয়া থাকেন আরো কিছু দেখতে পাবো। দেখতে থাকো কক্সবাজার দুটি আছে। এইটা আমি কিছুক্ষণ ধরে দেখতেছিলাম, আমার এত হাসি পাইতেছিল আর এত মজা লাগতেছিল। লোকটার দিকে তাকিয়ে থাকলে বোঝা যায়, মানে ওনার কি মুখটা ব্যথা করে না, এত জোরে জোরে বলে। আর এই তো মেলায় এসে হাওয়াই মিঠাই খাবো না, এটা কি কোনো কথা? আমার ছোটোবেলা থেকে হাওয়াই মিঠাই খুবই পছন্দ। আর এই তো মেলায় এসে আমি হাওয়াই মিঠাইও পেয়ে গিয়েছি, হাওয়াই মিঠাই খেলাম। দেন দেখি এই ভাইয়াটা গান গাইতেছে, সো তার গান শুনে আসলাম, খুবই ভালো। তারপরে দেখি একটা মুরগির মতো কি জানি যাইতেছে আমাদের পাশ দিয়ে। আমার হাসি পাচ্ছিল, সে বাচ্চাদের খুঁজে খুঁজে যে বাচ্চাদের সাথে পিকচার তুলে। সো আমি এটার সাথে তুলি নাই, আমি আরেকটা পুতুলের সাথে ভিডিও করছিলাম, আমার খুবই মজা লাগতেছিল। কিছুক্ষণ গান শোনার পর বোরিং হয়ে গেছি গান শুনতে শুনতে। তারপর আমরা বসে বসে ঘাসের উপর বসে আড্ডা দিতেছিলাম বোনরা মিলে। তারপরে দেখি যে ছেলেদের পারফরমেন্স ছিল কিছু, তারা নাচতেছে, তাদের নাচ দেখে আমি হাসতে হাসতে শেষ। এত বিনোদন কই পাবো, মেলায় যেয়ে দেখি এত এত বিনোদন। তারপরে দেখি কি একটা পুতুল আসছে আমাদের সামনে, এসে লজ্জা পাচ্ছিল, কারণ সে আমার সাথে পিকচার তুলবে, ভিডিও করবে। তারপর তাকে নিয়ে আমি কিছু ভিডিও করলাম, আমারও খুব মজা লাগতেছিল। সে শাহরুখ খানের পোজও নেয় আবার, দেখো আমি অবাক হয়ে গেছি তার পোজ দেখে। দেখো কি হাসতেছি, আমি হাসি থামাইতে পারতেছিলাম না ও দুষ্টামি দেখে। এই তো আমার সাথে দুষ্টামি করতেছে, খুব মজা করছি। তারপর দেখি যে কিছুক্ষণ পর এই বেবিটার সাথে পুতুলটা দেখা হয়েছে, বেবিটা কত খুশি পুতুলটাকে দেখে। তারপর চলে গেলাম বাসার উদ্দেশ্যে। আর ভালো লাগতেছিল না মেলায়, খুবই গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। তারপর চলে গেলাম বাসায়। আর আমার কাছে রাস্তাটা এত ভালো লেগেছে, রাস্তাটা এত ক্লিন আর এত বাতাস ছিল বিকেলে বের হওয়ার পর। আমার আমার মনে হইতেছিল যে আমরা সেদিন দুপুরে না যে বিকেলে বের হইতাম তাহলেই ভালো হইতো, কারণ দুপুরে যে হয়রান হয়ে গেছে একদম গরমে ঘেমে টেমে। কিন্তু বিকেলবেলা একটু হালকা বাতাস ছিল রাস্তায় বের হওয়ার পর। তারপর আমরা চলে যাচ্ছি এখন বাসায়। আর মতিঝিলের এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে, এই শাপলা ফুলের এখানে ঝর্ণাটা আরও বেশি ভালো লাগে। ছোটোবেলায় অনেক যাওয়া হইতো, বাট এখানে ব্যস্ততার কারণে এখন যাওয়া হয় না। আমাদের মধ্যে যে কত তেল আছে তোমরা আমাদের দেখলেই বুঝতে পারবা। এই দেখো আমরা মুভিও কিন্তু দেখছি সেই দিন রাত্রে। এটা ছিল রাক্ষস মুভি সিয়ামের। রাক্ষসটা এত জোস হয়েছে বইলা বুঝাইতে পারবো না। আমার কাছে খুবই ভালো লাগছে, তোমরাও জানাবা, তোমরা যারা দেখছো আমাকে কমেন্ট করে জানাবা যে তোমাদের কাছে কেমন লাগছিল রাক্ষস। আমার কাছে তো একদম বেস্ট ছিল, বেস্ট।
মানে এত মজা লাগছে মুভিটা দেখতে, আর রিয়াকশনগুলো যে ছিল সিয়ামের একদম খাইয়ে দিছে, একদম আসলেই খাইয়ে দিছে। জিল্লও ছিল এটার মধ্যে, আমি দেখে অবাক হয়ে গেছিলাম জিল্লু করতে আসলো আবার এটার মধ্যে। তোমরা যারা এখনো দেখো নাই সিয়ামের রাক্ষস মুভি, তোমরা যে দেখাইছো ভাই, আমার এত ভাল লাগছে সিয়ামের এই মুভিটা, এত ভাল লাগছে বুঝাইতে পারবো না। তোমরাও দেখলে বুঝতে পারবা, তোমরাও বলবা জোস হয়েছে অনেক বেশি। রিয়েকশনগুলো যে ছিল না একদম সেই সেই, আসলেই খায়া দিছে একদম রাক্ষস। সবই ভালো লেগেছে, বাট লাস্ট মুহূর্তে বেবিটার মাথায়ও গুলি করে ফেলেছে, এটা দেখে খুবই খারাপ লাগতেছিল। সাথে তার ওয়াইফকেও গুলি করছে, রুশুকেও করেছে। তোমরা দেখলেই বুঝতে পারবা পুরো মুভিটা। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। আল্লাহ হাফেজ।